সেই আদিম যুগ থেকে প্রকৃতি আমাদের শিখিয়ে এসেছে গুরুত্ব, কৌশল আর নিয়তির কঠিন খেলা। আজ আমরা শুনবো এক বক আর এক কচ্ছপের কাহিনী, যেখানে সামান্য অসাবধানতা কেড়ে নেয় জীবন। গভীর বনানীর মাঝে ছিল এক শান্ত জলাশয়। সেখানে বাস করত দুটি অন্তরঙ্গ বন্ধু। আকাশে উড়তে পারদর্শী চতুর বক, আর জলের ডাঙায় স্থির ছিল কচ্ছপ। তাদের জীবন ছিল সরল, যতক্ষণ না প্রকৃতি তাদের রুদ্র রূপে ধারণ করলো। সে রুক্ষতা আঘাত হানলো, পুকুরের জল শুকিয়ে কাঠ। কচ্ছপের জীবন সংকটাপন্ন, ভয় আর অনিশ্চয়তা তার চলার গতি থামিয়ে দিল। বন্ধুত্বের পরীক্ষা আসে কঠিন সময়ে। বক এলো, সে তার বুদ্ধির ডানা মেলে ধরল। বন্ধু, ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। এখান থেকে দূরে এক বিশাল জলাশয় আছে, আমরা সেখানেই যাব। বক এক চমৎকার পরিকল্পনা করলো। সে নিয়ে এলো একটি লম্বা ডাল। শোনো বন্ধু, এই ডালটি তুমি তোমার মুখ দিয়ে শক্ত করে কামড়ে ধরবে। আমি দু ঠোঁটের প্রান্তে ধরে উড়ে যাব। তবে মনে রেখো, একটিও কথা নয়, মুখ খুললেই মৃত্যু অবধারিত। কচ্ছপ সত্য মানল। তার জীবন এখন নির্ভর করছে মৌনতার উপর। নিঃশব্দে সে ডালটিকে আঁকড়ে ধরল। আর তারপর শুরু হলো এক ঝুঁকিপূর্ণ আকাশ যাত্রা। তারা উঠতে লাগলো মাটি থেকে 1000 ফুট উপরে। নিচে মানুষজন এই অদ্ভুতপূর্ণ দৃশ্য দেখছে। গ্রামের মানুষজন চিৎকার করেছে, বিস্ময়ে হাততালি দিচ্ছে। এখানে হলো গল্পের মোড়। মানুষের সেই কোলাহল, সেই প্রশংসা, অহংকারের এক তীব্র ঢেউ কচ্ছপের সমস্ত সংযম ভেঙে দিল। সে ভুলে গেল বগের শেষ সতর্কবার্তা। নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার এক মূর্খ বাসনা তাকে গ্রাস করলো। তোমরা কি দেখছো? কথাটি শেষ হলো না, ডাল ফসকে গেল। কচ্ছপ প্রচন্ড গতিতে নিচে আছড়ে পড়ল। সমস্ত সতর্কতা, বন্ধুত্ব এবং জীবন শেষ হয়ে গেল এক লহমায়। জীবন আমাদের শেখায় গুরুত্বপূর্ণ মুহূর্তে নীরবতা শোনার চেয়েও দামি। যখন পথ কঠিন, তখন শুধু নিজের শক্তিকে বিশ্বাস রেখো না, গুরুজনের পরামর্শকেও সম্মান করো। অহংকার আর অসাধারণতা এক মুহূর্তে কেড়ে নিতে পারে জীবনের সব সুযোগ।